নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। গত সপ্তাহে অ্যামাজন প্রাইম ভিডিওতে দ্য মেহতাবাজ রিলিজ করেছিল। আমি দেখে খুব আনন্দ পেয়েছি। আমি জানি দ্য মেহতাবাজ সম্পর্কে হাইপ অত নেই, অনেকে তো শুনেও নি, কিন্তু এই মুভি 2024-এ অনেক পুরস্কার পেয়েছে, যেমন বেস্ট ফিচার ফিল্ম, বেস্ট অ্যাক্টর। দিস মুভি ডিরেক্টেড অ্যান্ড রিটেন বাই বোমান ইরানি। দিস ইজ সুপারলি রিটেন অ্যান্ড ন্যারেটেড ওয়েল প্রেজেন্টেড মুভি। মুভি দেখলে মনেই হয় না নতুন ডিরেক্টর মুভি ডিরেক্ট করছে। বোমান ইরানি অ্যাজ এ ডিরেক্টর ফার্স্ট মুভি দেখলে বুঝতেই পারবেন না সিনেমার ক্রাফট সম্পর্কে কত জ্ঞান আছে, মুভি দেখলেই বুঝতে পারবেন। বোমান ইরানি একজন দক্ষ অভিনেতাই নয়, তিনি যে কত সুন্দরভাবে গল্প বলতে পারেন, এমনি গল্প দেখলেই বুঝতে পারবেন। গল্প উষ্ণতা ও আন্তরিকতা আপনার মন ছুঁয়ে যাবে আর দীর্ঘস্থায়ী মনে প্রভাব ফেলে দেয়। সিনেমাতে বাবা ও ছেলের মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যে 48 ঘন্টার জন্য বাবা ছেলে একসাথে থাকতে বাধ্য হয়। এই সময় যেটা হয় যে আপনাকে যে সারপ্রাইজ করে দেবে, অনেক সময় কোনো ডায়লগ নেই মুভিতে এমন সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া হয়েছে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস। ফিল্মের ডায়লগেতে বেশি সিচুয়েশন লেখা আছে। বাবা ছেলে দীর্ঘদিনের চাপা আবেগ, অমীমাংসিত সমস্যাগুলি রয়েছে, সেগুলি সমাধান করতে পারবে আর তাদের মধ্যে সহজ সুন্দর সম্পর্ক তৈরি হবে। এটা জানতে গেলে সিনেমাটা দেখতেই হবে। স্টোরি খুব দারুণভাবে দেখানোর চেষ্টা করেছে। মুভিতে ডাইনামিক্স বন্ডিং দেখানোর জন্য কোনো ডায়লগই নেই। ডায়লগে যখন দরকার পড়েছে ততটা ডায়লগ দেখানোর চেষ্টা করেছে। দারুণভাবে ডায়লগগুলো লেখা হয়েছে। বাবা ছেলের সম্পর্ক টানাপোড়েনের গল্পটা খুব ভালোভাবে লেখা হয়েছে। মুভি শুরু থেকে শেষ পর্যন্ত আবার কনফিউজ করে রাখবে। শেষ পর্যন্ত আবার বুঝতে পারবেন না ছেলে ঠিক না বাবা ঠিক। শেষ পর্যন্ত সঠিক ইমোশন ধরতে পারেন, আপনার মুখে চওড়া হাসি ফুটে উঠবে। অনেকদিন বাদে ভালো আর্ট ফিল্ম দেখেছি। মাস জনতাও কিন্তু লাইক করতে পারে, স্পেশালি ম্যাচের জন্য তো পছন্দ করবি। মুভিকে 5.3 স্টার দিলাম। বোমানের এই সিনেমা দেখার পর মনে হয়েছে দর্শকরা অধিক আগ্রহে অপেক্ষা রইবে পরবর্তী সিনেমা কবে আসবে। সানিয়া মালহোত্রা মিসেস জি5 ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। সানিয়া মালহোত্রা অভিনয় বিষয়বস্তুর জন্য ভালো প্রশংসা পেয়েছে। এবার কথা বলি মিসেস মুভির কথা। এই মুভি অবশ্যই রিমেক হলো গেট ইন্ডিয়ান কিচেনে। গেট ইন্ডিয়ান কিচেন 2021 সালে রিলিজ করেছিল। এই মুভি 2023 সালে রিলিজ করা হয়েছিল। অনেক ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসাও পেয়েছে। এই মুভির নায়িকার ট্রেন ডান্সার, বিয়ে হয় ডাক্তারের সাথে, যার বাড়িতে অথেন্টিক খাবারের ভ্যালু বেশি দেওয়া হয়। যদি চাটনি বানাতে হয় তাহলে শিলনোড়াতেই বানাতে হবে, মিক্সারে বানালে চলবে না, তাহলে টেস্ট খারাপ হয়ে যাবে। বাড়িতে প্রত্যেকের খাবার টেস্ট আলাদা, আলাদা আলাদা প্যাটার্নে খাবার বানাতে হয় আর সব কিছু হাতে করতে হবে, কোনো মেশিনের সাহায্য নিলে চলবে। জামা কাপড় কিন্তু ওয়াশিং মেশিনে কাচলে চলবে না, হাতে কাচতে হবে, তাহলে জামা কাপড় কাচা হচ্ছে। নর্মাল অথরিটিস ফ্যামিলি থাকতে গেলে না অনেক কিছু মেনে নিতে হয়। আর যেন বাড়ি বড় শ্বশুর মশাই, তাকে খাবার জামা জুতো সব কিছু হাতে কাছে গুছিয়ে দিতে হচ্ছে। বড় কিন্তু কোনো কিছু সাহায্য করছে না, তাকেও কিন্তু সেম কাজ করে দিতে হচ্ছে। সে নিজের কাছে করবে না, তাকে সব কিছু গুছিয়ে দিতে হবে, কিন্তু সব বিষয়ে তার অভিযোগ রয়েছে। আর তার জানেন এইসব ফ্যামিলিতে যারা বড় হয়েছে তারা রিলেট করতে পারবে। মেয়ে স্বপ্ন দেখে বড় হয়েছে কি হবে, আর সে লক্ষ্যে পৌঁছানোর জন্য কত না খাটনি খাটে। আর সবচেয়ে বেশি বাধা আসে নিজের ফ্যামিলির কাছ থেকে। তারপর বিয়ের পর অনেক স্বপ্ন দেখি, এরা হয়তো আমাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। না, স্বপ্ন পূরণ করতে সাহায্য তো করে না, আমাদের স্বপ্নে গলা বন্ধ করে দেয়। আমরা সব কিছু ত্যাগ করে সংসারের জন্য খাটনি করতে বাধ্য করায়। আমরা সব কিছু ত্যাগ স্বীকার করি এবং সংসারের জন্য অমানুষিক খাটনি খাটি, তারপরে এতে অভিযোগ যায় না। আর ত্যাগের যে কি যন্ত্রণা মেয়েরা প্রতিটা মেয়েরাই বুঝতে পারে। এদের বিয়ের আগে বাবা মার কাছে পারমিশন নাও, এটা করবো কি করবো না তার জন্য। আর বিয়ের পর শ্বশুর শাশুড়ি বর সবার কাছে পারমিশন নিতে হয়। মেয়েদের জন্য নিজের স্বাধীনতাই থাকে না। নিচে যে ডান্স সে যে একাডেমি খুলতে চায়, সের জন্য যে তাকে বাইরে বেরোতে হবে সেটা অনুমতিও শ্বশুরমশাই দেয়নি। ফিল্ম মেকার্সের প্রশংসা করতে হবে এত সুন্দর ছাত্রকে সবার সামনে তুলে ধরার জন্য। সাইনা মালহোত্রা টু গুড ইন দিস মুভি। সাইনা মালহোত্রা সুন্দরভাবে অভিনয় করেছে না, মুভি শুরু থেকে শেষ পর্যন্ত ইমোশন ফিল করতে পারবেন। আর মুভি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ওনার সাইডে থাকবেন। 2024 সালে নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। মুভি শুরু থেকে শেষ পর্যন্ত পারফরমেন্স দেখবেন, তাহলে বুঝতে পারবেন তিনি অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করেন। মুভি মাত্র 1 ঘন্টা 46 মিনিটে। মুভি কোথাও আপনি বোর ফিল করতে পারবেন না, মুভি স্পিডে চলতে থাকে। মুভি শেষ নিয়ে আমার ডিসঅ্যাপয়েন্ট করেছে, মুভি দেখলেই বুঝতে পারবেন। মুভি রিমেক হলে কি হবে, ফ্রেশ লেগেছে। মুভিকে আমার তরফে 3 স্টার দিলাম। দুটো মুভির মধ্যে কোনটা দেখেছেন আর কোন মুভি বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এমন লাগলো ভিডিওটা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশি বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।